কল্পনা করুন এমন এক সময় যখন পৃথিবী ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে, অথচ মানুষ ব্যস্ত নিজের স্বপ্ন, পরিকল্পনা আর দুনিয়ার ব্যস্ততায়। কেউ বুঝতেই পারছে না শেষ সময় কতটা কাছে চলে এসেছে। আকাশ আগের মতোই আছে, সূর্য প্রতিদিন উঠছে, মানুষ হাসছে, ব্যবসা করছে, কিন্তু অদৃশ্যভাবে পৃথিবী এগিয়ে যাচ্ছে তার শেষ অধ্যায়ের দিকে। আজ আমরা রমজান পাচ্ছি, ইবাদত করছি, রোজা রাখছি, তারাবিতে দাঁড়াচ্ছি, কোরআন তেলাওয়াত করছি। কিন্তু একদিন এমন একটি রমজান আসবে যা হবে পৃথিবীর শেষ রমজান। সেই রমজান হবে নীরব, নিঃসঙ্গ এবং ইবাদত শূন্য। কোরআন ও সহি হাদিস আমাদের সেই সময় সম্পর্কে সতর্ক করে দিয়েছে, যেন আমরা সময় থাকতে জেগে উঠি। গল্পের শুরু ধ্বংস দিয়ে নয়, বরং শান্তি দিয়ে। দাজ্জালের ভয়ঙ্কর ফিতনা শেষ হবে। দীর্ঘ ভয় ও অস্থিরতার পর পৃথিবী শান্তির স্বাদ পাবে। হজরত ঈসা আলাইহিস সালামের যুগে অন্যায় কমে যাবে, মানুষের হৃদয়ে ন্যায় বিচার ফিরে আসবে। মানুষ একে অপরের প্রতি সহানুভূতিশীল হবে, জমিনে বরকত নেমে আসবে, ফসল হবে প্রচুর, বৃষ্টি হবে সময় মতো, পশু পাখি পর্যন্ত শান্ত থাকবে। হাদিসে এসেছে, তখন সম্পদের এত প্রাচুর্য হবে যে মানুষ সদকা গ্রহণ করার লোক খুঁজে পাবে না। যুদ্ধ থেমে যাবে, হিংসা কমে যাবে, মানুষ নিরাপদে ঘুমাবে। পৃথিবী যেন জান্নাতের একটি ছায়া হয়ে উঠবে। মানুষ বুঝবে আল্লাহর পথে ফিরে আসলেই শান্তি পাওয়া যায়। কিন্তু দুনিয়া তো চিরস্থায়ী নয়। সময়ের সাথে সাথে মানুষের অন্তর আবার পরিবর্তিত হতে শুরু করবে। ঈসা আলাইহিস সালামের ইন্তেকালের পর নতুন প্রজন্ম ধীরে ধীরে অতীতের শিক্ষা ভুলে যাবে। তারা ইতিহাস জানবে, কিন্তু তা থেকে শিক্ষা নেবে না। মানুষ আবার দুনিয়ার মোহে ডুবে যাবে। ধন সম্পদ, প্রযুক্তি, ভোগবিলাস, খ্যাতি ও ক্ষমতার প্রতিযোগিতা মানুষের হৃদয়কে কঠিন করে তুলবে। বাহ্যিক উন্নতি বাড়বে, কিন্তু আত্মিক শূন্যতা গভীর হবে। মানুষ হাসবে, উৎসব করবে, কিন্তু অন্তরে শান্তি থাকবে না। নামাজ কমে যাবে, আল্লাহর স্মরণ কমে যাবে, গুনাহকে স্বাভাবিক মনে করা হবে। ঠিক তখনই আল্লাহ তাআলা তার রহমতের একটি বিশেষ নিদর্শন পাঠাবেন। ইয়েমেন বা শামের দিক থেকে একটি কোমল, সুগন্ধিময় বাতাস প্রবাহিত হবে। এটি সাধারণ বাতাস হবে না, এটি হবে রহমতের বাতাস। যার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান থাকবে, এই বাতাস তাকে স্পর্শ করবে এবং সে শান্তভাবে মৃত্যুবরণ করবে। কেউ আতঙ্কিত হবে না, কেউ যন্ত্রণায় কষ্ট পাবে না। আল্লাহ তার প্রিয় বান্দাদের পৃথিবী থেকে সরিয়ে নেবেন, যেন তারা সামনে আসা ভয়াবহ সময় প্রত্যক্ষ না করে। এটি হবে মুমিনদের জন্য এক মহান দয়া ও নিরাপত্তা। এরপর পৃথিবীতে বেঁচে থাকবে শুধু সেই সব মানুষ যারা আল্লাহকে স্মরণ করে না। গুনাহ তাদের কাছে স্বাভাবিক হবে, লজ্জা বিলীন হয়ে যাবে, সত্য ও মিথ্যার পার্থক্য মুছে যাবে। মানুষ শুধু প্রবৃত্তির অনুসারী হয়ে উঠবে। এক গভীর রাতে ঘটবে অবিশ্বাস্য এক ঘটনা। অলৌকিকভাবে পৃথিবী থেকে কোরআন শরীফ উঠিয়ে নেওয়া হবে। মানুষের ঘরে থাকা কোরআনের অক্ষর মুছে যাবে, পাতাগুলো সাদা হয়ে যাবে। হাফেজরা আয়াত ভুলে যাবে, কেউ আর সূরা ফাতিহাও মনে করতে পারবে না। মানুষ ধীরে ধীরে ভুলে যাবে নামাজ কি, রোজা কি, সেজদা কি। ধর্ম তখন ইতিহাসের একটি ভুলে যাওয়া অধ্যায় হয়ে যাবে। মানুষ শুধু নাম শুনবে, অর্থ জানবে না। সময়ের প্রবাহ থেমে থাকবে না। একদিন আবার রমজানের চাঁদ উঠবে, কিন্তু সেই চাঁদ দেখে কেউ আনন্দিত হবে না। সাহারিবিহীন ভোর হবে, কারণ কেউ শেষ রাতে উঠবে না। কোনো ঘরে আলো জ্বলবে না, কোনো মা সন্তানের জন্য সেহরি প্রস্তুত করবে না, কোনো দুয়ার শব্দ শোনা যাবে না। আজানবিহীন দিন কেটে যাবে। মসজিদগুলো পরিত্যক্ত হয়ে থাকবে, ধুলো জমবে, দরজাগুলো বন্ধ থাকবে, যেন তারা নীরবে অতীতের স্মৃতি বহন করছে। ইফতারবিহীন সন্ধ্যা নেমে আসবে। মানুষ খাবে, পান করবে, আনন্দ করবে, কিন্তু আল্লাহর নাম ছাড়া। কোনো দোয়া থাকবে না, কোনো তারাবির কাতার থাকবে না। রাতগুলো নীরব হবে, কোরআনের তেলাওয়াতহীন অন্ধকারে পৃথিবী ডুবে যাবে। মানুষ বুঝতেই পারবে না এটাই তাদের জীবনের শেষ রমজান। ইবাদতহীন সেই রমজান হবে পৃথিবীর সবচেয়ে নিঃসঙ্গ সময়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে বলেছেন, কিয়ামতের আগে এক ভয়ানক আওয়াজ শোনা যাবে। মানুষ আতঙ্কিত হয়ে পড়বে, কেউ বুঝবে না কি ঘটছে। সেই ঘটনার পর জমিনে বরকত কমে যাবে, ফসল উৎপাদন বন্ধের দিকে যাবে, দুর্ভিক্ষ দেখা দেবে। মানুষ খাদ্যের জন্য হাহাকার করবে,
ধনী গরিব সবাই একই কষ্ট অনুভব করবে। বৃদ্ধরা শুধু অভ্যাসবশত লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, কিন্তু তার অর্থ বুঝবে না। শব্দ থাকবে কিন্তু ঈমান থাকবে না। মানুষের হৃদয় শূন্য হয়ে যাবে, কিন্তু পৃথিবী চলতে থাকবে। মানুষের চরিত্র ধীরে ধীরে পশুর মতো হয়ে যাবে। লজ্জা, নৈতিকতা, দায়িত্ববোধ সব হারিয়ে যাবে। পরিবার ভেঙে যাবে, সম্পর্ক দুর্বল হয়ে যাবে। সমাজে কেবল প্রবৃত্তি ও স্বার্থ থাকবে। তখন হাবশা থেকে এক ব্যক্তি এসে পবিত্র কাবাঘর ধ্বংস করবে, যে ঘর হাজার বছর ধরে তাওহীদের প্রতীক ছিল। পৃথিবী তখন তার শেষ অধ্যায়ের দিকে দ্রুত এগিয়ে যাবে। এরপর ঘটবে ইতিহাসের সবচেয়ে বিস্ময়কর ঘটনা। একদিন সূর্য পূর্ব দিক থেকে উদিত হবে না। পৃথিবী টানা 3 রাত অন্ধকারে ডুবে থাকবে। মানুষ ভয় ও অনিশ্চয়তায় অপেক্ষা করবে। তারপর হঠাৎ সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। সেই মুহূর্তেই তওবার দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে। কেউ তখন ঈমান আনতে চাইলে তা গ্রহণ করা হবে না, কারণ পরীক্ষার সময় শেষ হয়ে যাবে। মানুষ বুঝবে, কিন্তু আর সুযোগ থাকবে না। এই ঘটনাগুলো ভয়ানক শোনালেও এর উদ্দেশ্য ভয় সৃষ্টি করা নয়, আমাদের জাগিয়ে তোলা। আজ আমাদের হাতে কোরআন আছে। আজ আমরা সেজদা করতে পারি। আজ আমরা তওবা করতে পারি। আমরা জানি না আগামী রমজান আমরা কেউ পাবো কিনা। হয়তো এই রমজানই আমাদের জীবনের শেষ রমজান। তাই আসুন সময় থাকতে আল্লাহর দিকে ফিরে আসি। নামাজকে জীবনের অংশ বানাই, কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলি, মানুষের হক আদায় করি, গুনাহ থেকে দূরে থাকার চেষ্টা করি, হৃদয় নরম করি, অহংকার ত্যাগ করি, আল্লাহর কাছে ফিরে যাই। কারণ একদিন এমন সময় আসবে যখন মানুষ ইবাদত করতে চাইবে, কিন্তু সুযোগ আর থাকবে না। আজ সুযোগ আছে, আগামীকাল নাও থাকতে পারে। আর হয়তো সেই মুহূর্তটাই আমাদের পরিবর্তনের জন্য আল্লাহর দেওয়া শেষ সুযোগ। এই সময় আমাদের জীবন, আমাদের আত্মা, আমাদের আগামীকাল সবকিছু নির্ধারণ করতে পারে। আমাদের উচিত সদ্য বাকি থাকা সময়কে ব্যবহার করে সর্বোচ্চ চেষ্টা করা, যেন আল্লাহর নৈকট্য অর্জন করা যায়। এই সংযম, এই সতর্কতা এবং এই তওবার গুরুত্ব কোনো বর্ণনা বা গল্পের চেয়ে অনেক বেশি।